শুভ সকাল বন্ধুরা, শুভ দিন। আজ 30শে ডিসেম্বর 2024। আমাদের প্রোগ্রাম হচ্ছে আমাদের সিদ্ধা হ্যাপিভিল থেকে আমরা যাব মাদার্স হাট। আজকে আমরা ধরব খড়িবাড়ি রোড। খড়িবাড়ি রোড থেকে বেরিয়ে এটা খড়িবাড়ি টাকি রোড ধরব। এখান থেকে বেরিয়ে বারাসাত থেকে NH-12 হয়ে কৃষ্ণনগর। একটু ক্লাউডি ওয়েদার, তাই পিকচার কোয়ালিটি ঝলমলে হবে না। বেশ কিছু বড় বড় প্রজেক্ট হচ্ছে এই রাস্তায়। মার্লিন গ্রুপের রাইস রয়েছে, ক্যাপিটাল সিটি রয়েছে। আমরা যখন ফ্ল্যাটে মাঝে মাঝে আসি, এই রাস্তাটায় চা খেতে বেরোই। অনেক কটা পেট্রোল পাম্প আছে। সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে বিলেঘাটার পর থেকে টাকি, আর বাদিক থেকে গেলে বারাসাত। ওই গোলাবাড়ি চৌমাথা আছে, গোলাবাড়ি চৌমাথা থেকে আমরা ঢুকে যাব। রাজারহাট চৌমাথা থেকে গোলাবাড়ি চৌমাথার ডিস্টেন্স হচ্ছে 11.6 কিলোমিটার, 19 মিনিট লাগে। চারিদিকে মাছের ভেড়ি, মাছ চাষ হয় এখানে। আর খড়িবেড়ির মাছের আড়ত তো নাম করা। আপনারা যারা ফ্রেশ মাছ খেতে চান, এই দেখুন ক্যাপিটাল সিটি। বিরাট বড় বড় প্রজেক্ট হচ্ছে ডান দিকে বাঁদিকে। আপনারা যারা ফ্রেশ মাছ খেতে চান, তারা বিকালবেলার দিকে আসতে পারেন। ঠিক গোলাবাড়ি চৌমাথায় একটা বাজার বসে, এখানে চিংড়ি, বোয়াল, রুই, পার্শে একদম ফ্রেশ 4টে থেকে বসে। আর ভোরবেলায় তো বসে ওই একই জায়গাতে হচ্ছে মাছের আড়ত, সেটা অনেক 3:30টের সময়। এটা যারা মাছের ব্যবসায়ী লোকালে তারা কিনে নিয়ে যায়। বাড়ির খাবারের জন্য আপনারা বিকালবেলা আসতে পারেন।
বহু ব্লগেই শুনেছি মাদারসাট খুব ভালো রেস্টুরেন্ট, মহিলা দ্বারা পরিচালিত। যাওয়া হয়নি কখনো। আজকে বছরের শেষের একদিন আগেই আমরা বেরিয়েছিলাম। এই রাস্তাটা ভীষণ সুন্দর রাস্তা, চারিদিকে মাছের ভেড়ি। আবার জার্নি শুরু করলাম, আর একটুখানি গিয়ে গোলাবাড়ি চৌমাথা পড়বে। এই হচ্ছে আপনার গোলাবাড়ি চৌমাথা। শাসন থানা ক্রস করেই এই ডান দিকটায় বাজার বসে। আমরা এখন আমিনপুর বাজার হয়ে পিডব্লিউডি রোড ধরে 14.3 কিলোমিটারে পৌঁছাবো বারাসাত। এই রাস্তার কন্ডিশন ভালো, সিঙ্গেল রোড, যেরকম সরু রাস্তা হয়, রোড কন্ডিশন খুবই ভালো। বারাসাত কলোনি মোড় হয়ে আমরা ধরবো NH-12। আমরা শুনেছি NH-12-এর বড়জাগুলি অবধি রাস্তা এক্সটেনশনের কাজ এখনো হয়নি। বড়জাগুলির পর থেকে শিলিগুড়ি অবধি রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যাওয়া হয়নি কখনো। আজকে দেখাও হবে এবং মাদারসাটে যাওয়া হবে, রাস্তাটা দেখা হবে কি অবস্থা। বারাসাতে পৌঁছে গেছি আমরা। চাপাটালির মোড় মোস্ট প্রবাবলি। এখান থেকে ডান দিক থেকে ব্রিজ ধরে আমরা পৌঁছাবো NH-12-এ। এটার একটা অন্য রুটও আছেন, যারা বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে আসবেন তারা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে পারেন। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলেই আবার কল্যাণীর কাছ থেকে ডান দিক থেকে গুগল ম্যাপ ধরেই আসবেন। এই হচ্ছে NH-12-এ পড়লাম আমরা। এর কিছুটা রাস্তা সিঙ্গেল ওয়ে, ফলে এখানে স্পিডটা একটু কমে যায় বড়জাগুলি অবধি। এখন আমরা পড়ে গেছি টোল রোডে। এই সামনেই টোল আসছে। এই যে ডবল লেনটা দেখলেন, এটি রাইট সাইড দিয়ে এন থেকে আপনার কল্যাণী এক্সপ্রেসের কানেক্টর আছে, সেখানে একটা ব্রিজের কাজ চলছে। এখন ঝকঝকে রাস্তা। বারাসাত থেকে আমরা মাদারসাট যাব 84 কিলোমিটার, 84.8। খুব সুন্দর রাস্তাটা হয়েছে, উঁচু ব্রিজও আছে, আবার প্রচুর জায়গায় ব্রিজ হয়নি, আন্ডারপাসও হয়নি। রোড ক্রসিং করেন সাধারণ মানুষ, ফলে সাবধানে গাড়ি চালাবেন, কারণ রাস্তা এত সুন্দর। এখানে 120-তে গাড়ি চালানো যেতেই পারে, বাট সাবধানে চালাবেন। কিছু জায়গায় ব্রিজ আছে, কিছু জায়গায় কিন্তু এখনও রোড ক্রসিং চলে। এই এসে গেল আপনার টোল। এই টোল সিঙ্গেল সাইড টোল হচ্ছে 105 টাকা। এখানে এখনো টোল বুথ টাইপের হয়নি, ক্যামেরা দিয়েই টোলটা কালেক্ট করা হয়। যেহেতু টোল বুথ নেই, ফলে একটু স্লো মুভমেন্ট এই টোলটায়।
আবার আমাদের যাত্রা শুরু হলো মাদারসাটের উদ্দেশ্যে। পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর, কিন্তু বারবারই বলছি বেশ কিছু জায়গায় রোড ক্রসিং হয়, লোকাল মানুষ রোড ক্রস করে, সাবধানে গাড়ি চালাবেন। পুলিশ সেখানে ব্যারিকেড করে রাখে স্পিডটাকে কমানোর জন্য, ফলে সাবধানে গাড়ি চালাবেন, কারণ এটা শিলিগুড়ির যাওয়ার রাস্তা, ফলে রাস্তায় ভালোই গাড়ির চাপ থাকে। এখানে ফুলিয়া, শান্তিপুর সমস্ত হয়ে কৃষ্ণনগর পৌঁছায়। আগেও এই রাস্তাটাই আমরা যাতায়াত করেছি, কিন্তু রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল, ফলে রাস্তা ছাড়া বাকি আর পাশে কিছু দেখা হতো না। এখন অসম্ভব সুন্দর রাস্তা হওয়াতে শিলিগুড়ি যাওয়াটা খুব ইজি হয়ে গেছে। এরকম ব্যারিকেড দেওয়া, ওর জন্য হঠাৎ হঠাৎ করে ব্যারিকেড চলে আসবে। আপনারা যারা নিজেরা ড্রাইভ করেন, নতুন গাড়ি বা পুরনো গাড়িতে যে কোনো ব্র্যান্ডের গাড়ি হোক, রোড অ্যাসিস্ট্যান্টটা নিয়ে নেবেন। রোড অ্যাসিস্ট্যান্টের রেজিস্ট্রেশন করালে রাস্তায় যদি গাড়িতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা রেস্কিউ করে। গোটা রাস্তা জুড়েই পুলিশি ব্যবস্থা ভালো, ফলে সেক্ষেত্রে আপনারা পুলিশকেও কল করতে পারবেন যদি কখনো কোনো গাড়ি খারাপ হয় বা কিছু অসুবিধা হয়। বছরের শেষে আমরা বেরিয়েছিলাম, একটু ফাঁকাই ছিল, মনটাও ভালো ছিল। তারপরে 31শে ডিসেম্বর আবার এক নতুন বছর শুরু হবে। এবছর 2025 প্রত্যেকের ভালো যাক। আপনারা সবাই আনন্দে থাকুন, ফ্যামিলির সঙ্গে থাকুন, বন্ধুবান্ধবের সঙ্গে থাকুন। আমরা মাঝে মাঝে রোড ট্রিপ দেখানোর পরিকল্পনা করব 2025-এ। একটাই প্রবলেম হচ্ছে, এই রাস্তাটা এতটাই ভালো হয়েছে যে মাঝে মাঝে গাড়ি 125-এ উঠে গেছে। কন্ট্রোল করে চালানোই ভালো। NH-12 হচ্ছে, আমরা ক্রস করব 84.8 কিলোমিটার, সেখানে পৌঁছাবো মাদারসাটে। গাড়ি চলছে 125-এ, তার মধ্যে গীতধারা হাত বার করে ভিডিওগ্রাফি করছে। একদম উচিত না,
আমরা বারবার বলছি এটা করবেনও না, এটা উচিত না, ও ভুল করেছে। যদি বাইরের শট নিতেই হয় সেক্ষেত্রে গোপ্রোর বিভিন্ন রকম স্ট্যান্ড আছে যেটা গাড়িতে মাউন্ট করা যায়। যা হবে গোপ্রোর সাথে হবে, হাত বার করে কিন্তু ভিডিওগ্রাফি করা একদমই উচিত না। আমরা পৌঁছে গেছি মাদারসাটে। এক্ষেত্রে মাদারসাটেরও পার্কিং রয়েছে, আর এখানে পার্কিং ফুল থাকলে পাশেই রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তাহলে সেখানেও আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। বিরাট বড় এরিয়া নিয়ে এই মাদারসাট তৈরি। মেনু কার্ডটা দেখে নিন। চার রকমের রেস্টুরেন্ট রয়েছে এখানে। ওপেন এয়ার রয়েছে, এসি রয়েছে, নন এসি রয়েছে, মকটেল কাউন্টার রয়েছে, এখানে আইসক্রিম পাওয়া যায়। এই দিকে হচ্ছে আপনার জেন্টস এবং লেডিস টয়লেট। বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এই ছোট্ট সাজানো গোছানো বিকিনির হাট, এটাও মহিলা দ্বারা পরিচালিত। এখানেও বেশ কিছু কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়, আপনারা এটা কিনতে পারেন রিজনেবল প্রাইসে, এবং এদের ব্যবহারও খুব ভালো। এই মকটেলের চাট এবং আইসক্রিম কাউন্টার, সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে এখানে, সমস্ত রকম ফুডই পাওয়া যায়। আবার বলে দিচ্ছি, 4 ধরনের বসার জায়গা রয়েছে, ওপেন এয়ার, এসি, নন এসি। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি এই মাদারসাট কৃষ্ণনগরে। এত সুন্দর একটি রেস্টুরেন্ট ভাবাই যায় না। এই হচ্ছে অনন্যা ফুড ডেলিভারি রোবট।
অনন্যা চলে গেল ফুড ডেলিভারি করে। এইটা একটি অভিনব ব্যাপার, এখানে ফুড ডেলিভারি করে রোবটে। এই যে দেখুন, আমি শুনেছি যে 3 জন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা, যারা এটা শুরু করে এই প্রজেক্টটা। সেই অনন্যার নামকরণ করে সমস্ত ফুড ডেলিভারি রোবটের নামই অনন্যা রেখেছেন। এটা কিন্তু আমার শোনা কথা, ভুল হতেও পারে, আপনারা যাচাই করে নেবেন। এই আমাদের ফুড এসে গেছে। আমরা নিয়েছি একটা ভেজ থালি এবং বিরিয়ানি এবং মটন কষা। ভেজ থালি বেশ ভালো, মটন কষাটা হচ্ছে অসাধারণ এবং বিরিয়ানিটাও খুব ভালো। এই অনন্যা চলে গেল ফুড ডেলিভারি করে। এটা একটা অভিনব পদ্ধতি এটা একটা অভিনব পদ্ধতি এবং নিজেরাই বলতে বলতে যান, আমি অনন্যা, আমাদেরকে সাইড দিন। কিন্তু তারা যাচ্ছে কেনাকাটি করতে, যেখানেই যা হাট বসুক বাজার, ওর কেনাকাটা থাকেই। আজ ভালোই গেল দিনটা মাদার্স হাটে। আপনারাও আসুন ফ্যামিলি নিয়ে। মহিলা পরিচালিত মাদার্স হাট, সমস্ত পরিবেশটা ভীষণ সুন্দর। আবার বলছি, ভালো কাটুক আপনাদের 2025, সমস্ত স্বপ্ন পূরণ হোক। ভালো থাকবেন, ভালো ভাববেন।